আজকে আপনাদের সাথে এক অন্যরকম অভিজ্ঞতা শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আজকে আমরা ঢাকা থেকে কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দিলাম, বাট রাতে নয়, দিনের বেলা। এটাই এক ভিন্ন রকম অভিজ্ঞতা আপনাদের সাথে শেয়ার করতে যাচ্ছি। আসলে এবারের ট্যুরের প্ল্যানটাই করেছি একটু অন্যভাবে। ঢাকা থেকে দিনের বেলা কক্সবাজারের ডিরেক্ট কোনো বাস না পাওয়ায় আমরা চট্টগ্রামের উদ্দেশ্যে রওনা দিলাম। চট্টগ্রাম থেকে আবার অন্য বাসে করে আমরা যাব কক্সবাজার। আমাদের প্ল্যান হচ্ছে রাত 12টার মধ্যে আমরা কক্সবাজার গিয়ে পৌঁছাবো। তো চলুন দেখা যাক কি হয় আমাদের সাথে। দেখতে দেখতে আমরা চলে আসলাম যাত্রাবিরতিতে। ও হ্যাঁ, আমরা কিন্তু আজকে ট্রাভেল করছি সৌদিয়া বাসে, যেখানে আমাদের কমপ্লিমেন্টারি খাবার দেওয়া হবে। তো ভাই আপনার কাছে আজকের এখানে খাওয়া দাওয়াটা সৌদিয়া বাসের সাথে অ্যাডজাস্ট করা যে আমরা কমপ্লিমেন্টারি খাবারটা আপনার কাছে কেমন লেগেছে? প্রশংসা করছি, তার থেকে ভালো হয়েছে এবং খাবারটা খেয়ে মনে হয়েছে যথেষ্ট স্বাস্থ্যসম্মত খাবার। ভাবছিলাম অন্য খাবার থেকে যা দিচ্ছে বেশ ভালো খাবার দিচ্ছে। যাক আলহামদুলিল্লাহ। প্রকৃতি দেখতে দেখতে আমরা চলে আসলাম চট্টগ্রাম, কিন্তু চট্টগ্রাম আসার পর থেকে আমাদের একটা চরম ভোগান্তিতে পড়তে হয়েছে। সেটা হলো গিয়ে, চট্টগ্রাম থেকে আমরা বাসে উঠেছি, বাট সে বাস প্রায় 2 থেকে আড়াই ঘন্টা আমাদের লেট করছে কক্সবাজার আসতে। অবশেষে আমরা রাত 2টার দিকে কক্সবাজার এসে পৌঁছালাম। আর এবার আমরা থাকবো লাবণী পয়েন্টে। ওখানে আমরা হোটেল মিডিয়া ইন্টারন্যাশনাল আগে থেকেই বুক দিয়ে রেখেছিলাম। আসলে সত্যি কথা বলতে, ডিরেক্ট বাসে আসার চেয়ে ভেঙে ভেঙে আসাটা অনেক কষ্টদায়ক এবং ভোগান্তির। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দেবেন এবং ভিডিওটি কেমন হয়েছে অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।